যাচ্ছি নেতারহাটের দিকে। এখন আমরা সোজা যাব নেতারহাট। এখনও রাঁচির মধ্যেই আছি, রাঁচি থেকে বেরোবো, বেরিয়ে আমরা নেতারহাটের দিকে যাব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পারুজ্জে ট্রাভেলস। আজ আমরা বেরিয়ে পড়েছি নিজের গাড়ি নিয়ে, আর আমরা ঘুরে দেখব পাহাড়, ঝর্ণা, লেক, ড্যাম, নদী, মন্দির ও আরো অনেক দর্শনীয় স্থান। এই 6 দিনের ট্যুর প্ল্যানে আমরা কোথায় গেলাম, কি দেখলাম, কি করলাম, কোথায় থাকলাম, কোথায় খেলাম, সমস্ত ডিটেলস নিয়ে আসছি আমাদের ঝাড়খণ্ড রোড ট্রিপের সিরিজে। এটা হলো রাজভবন, রাজভবনের কাছ দিয়ে যাচ্ছি। প্রচণ্ড ট্রাফিক। এখন আমাদের 3.5 ঘন্টা যেতে হবে, 150 কিলোমিটার টু নেতারহাট। হ্যাঁ, ডেল্টনগঞ্জ একটা ভালো জায়গা। বেসিক্যালি এগুলো সব শীতকালেই যায়। বেরো, গুমলা, যশপুর। আমরা একটা হাইওয়েতে উঠেছি, সম্ভবত NH 43 দিয়ে যাচ্ছে। নেতারহাট যেতে এখনও 140 কিলোমিটার বাকি। রাস্তায় এত ট্রাফিক যে আমাদের আস্তে আস্তেই যেতে হচ্ছে। যেতে যেতে দেখলাম রাস্তার মধ্যে ঢাকঢোল বাজিয়ে এক বিশাল মিছিল, আর অনেক ছেলেরা মেয়ে সেজে যাচ্ছে। হ্যাঁ, এগুলো সব পুজোপাতি করতে যাচ্ছে। সবাই পুরো ভর্তি করতে যাচ্ছে, ওই জন্যই পুরো জাম। নারীদের জাতি সম্মানের জন্য ইচ্ছা করে মাথায় ঘরটা নিয়েছে, সেলিব্রেটিং সাম কালচার। হ্যাঁ, উদ্দেশ্য। হ্যাঁ, অবশেষে আমরা একটু ফাঁকা রাস্তা পেলাম আর যথারীতি গাড়ির বেগ বাড়িয়ে দিলাম। কিন্তু আমাদের কোথাও একটা দাঁড়িয়ে দুপুরের লাঞ্চটা সেরে নিতে হবে। চলো আগে দেখি খাবার কি ব্যবস্থা আছে, অর্ডারটা দিয়ে তারপর তুমি ঘুরো। চলো খেয়ে আসি। ও ভেজ থালি, ও তো চিকেন ছাড়া আর কিছু খাবে না, চিকেন নিলাম। সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আর বাইরে এর মধ্যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, বৃষ্টিটা শেষ হয়ে গেলেই ভালো, ড্রাইভিংয়ের সময় বৃষ্টি হলে অসুবিধা হয়। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চের পরে আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি এর দিকে, নেতারহাটের দিকে। নেতারহাট এখান থেকে আরও 2.5 ঘন্টা লাগবে বলছে, মোটামুটি 110-112 কিলোমিটার। তো আমরা এখন ভালো রাস্তা পেয়েছি, তো যতটা পারছি তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি, কারণ যতটা এগিয়ে যাওয়া যায় ততই ভালো। কারণ আমি চাই যে সানসেট পয়েন্ট যেটা আছে, সানসেট পয়েন্টটা আজকেই চলে যেতে। তো সেই জন্যে যতটা সম্ভব তাড়াতাড়ি এগোনোর চেষ্টা করছি, কারণ অলরেডি 4টে বেজে গেছে। আমরা হাইওয়ে দিয়ে এলাম, এবার এখান থেকে ইউটার্ন নিয়ে এসে আমাদের এই যে মুরগু লেখা আছে, গুগল ম্যাপ বলছে মুরগুর দিকে যেতে হবে। আমরা এখন এদিকে ঢুকছি। হাইওয়ে দিয়ে যাওয়ার সময় গুগল ম্যাপসে ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প দেখিয়েছিল, ওইখান থেকেই আসলে ইউটার্নটা নিতে হতো। সেই ইউটার্নটা মিস করাতে আমরা আরেকটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে মুরুগু থেকে আমরা ইউটার্ন নিই।
ইউটার্ন নিয়ে এখন আমরা গ্রামের রাস্তা দিয়ে কোয়েল ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। গুগল ম্যাপস বলছে এখনও আমাদের 2 ঘন্টা মতন লাগবে নেতারহাট পৌঁছতে। রাস্তাটা সরু হলেও রাস্তা বেশ ভালো। গ্রামের রাস্তা বলে মাঝে মাঝে রাস্তার মধ্যে ছাগল অথবা মুরগি বসে থাকে, তো তাই একটু সাবধানে চালাতে হচ্ছে এই আর কি। এটাই তো মুশকিলের ব্যাপার। ধরো দেখি কোথা দিয়ে নামতে হবে। গুগল ম্যাপস। ওরে রাস্তা কাজ হচ্ছে এখানে। এখান দিয়ে কোথা দিয়ে যাবো আমি জিজ্ঞেস করতে হবে। ওই যে গাড়িটা আসছে। পার্স নদী, পার্স নদী, পার্স রিভার, প্রাস প্রাস তেমন ক্রাশ, ওয়াটার ক্রাশ। পুরো একদম ভিলেজ, ধানক্ষেত আর জঙ্গল, ধানক্ষেত জঙ্গল, তার মধ্যে রাস্তা বানিয়েছে দেখো খুব ভালো, কিন্তু রাস্তা কিন্তু খারাপ নয়, রাস্তা খারাপ নয় কিন্তু এই যা মানে চোখে গ্রিনারির অভাব হবে না। আর তার মাঝখানে হয়তো ঘন্টায় একটা গাড়ি যাচ্ছে, তার মধ্যে এই গাড়িটা আমার। শীতকাল হলে এখানে প্রায়শই গাড়ি দেখা যেত, কিন্তু এই গরমের মধ্যে একমাত্র আমাদের গাড়িটাই আপাতত যাচ্ছে। আর আমরা উইকডে, তার মধ্যে আজকে স্যাটারডে সানডে হলে হয়তো তার একটু বেশি হতো, মানে লোকালরা বেশি আসতো। ঠিক আছে, যাই, এইভাবেই যাই। গ্রামের রাস্তাটা থেকে বেরিয়ে আবার একটা চওড়া রাস্তায় ঢুকলাম। এই রাস্তাটা একটু বেশি চওড়া, তবে এই রাস্তাটাও সেই ফাঁকা ফাঁকা আর ভালোই টার্নস আছে। পাহাড়ের মতন টার্নস নয়, মানে এটাও ফ্ল্যাট গ্রাউন্ডে টার্নস। এখনো বলছে 76 কিলোমিটার আর 1 hour 46। আর কি করা যাবে, দেরি হবে। পাহাড় জঙ্গল পুরো চারিদিকে, পাহাড়, রাস্তা কি নিচের রাস্তা, পাহাড়, সবুজ মাঠ, তার মাঝখানে চারিদিকে সবুজ মাঠ, মাঝখান দিকে রাস্তা। আর রাস্তাও সেরকম এইরকমই রাস্তা, একা ব্যাপার। হ্যাঁ, সামনের দিকটা দেখো, সামনের দিকে পুরো মনে হচ্ছে পাইন ফরেস্ট, তার পাশ দিয়ে রাস্তা যাচ্ছে। এই জায়গাটা দেখানো, এটা তো পুরো বিদেশ। কোথায় এসেছি এটা? জাস্ট ওয়াচিং, ছবি নেই, কিছু নেই, ক্যামেরা কোথায় লাগবে। এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো। ও স্বর্গ, স্বর্গ, চকচক করছে রাস্তায়, মানে গ্লেজ দিচ্ছে রাস্তা। দারুণ দারুণ ওয়ালপেপারের ছবি, একদম যাকে বলে ওয়ালপেপারের ছবি। এটা দেখতে
নর্থ কোয়েল রিভার, একটুখানি আমাকে সার্চ করতে দাও। এই জায়গাটা, এই যে পুরো ড্রাই রিভার বেড, একটু একটু জল যাচ্ছে, ঝর্ণা পুরো পাথুরে, আর ওই পিছন দিকে পাহাড়। তো এটাও একটা কোনো পপুলার রিভার আছে, আর চারিদিকে ঘন সাউথ কোয়েল রিভার, ইয়েস, সাউথ কোয়েল রিভার। দিস ইজ দ্য সাউথ কোয়েল রিভার। আচ্ছা, আর সামনে কি আমরা নর্থ কোয়েল রিভার পাবো? হ্যাঁ অবশ্যই। আর দেরি হবে। ঠিক আছে, সামনে নর্থ কোয়েল রিভারটা পেয়ে যাবো। চলো ওখানে দেখে নিচে একটা ছবি তুলে নিতে পারবো মিনিটের জন্য। এমনি ছবি তুললে তোলো। তাহলে একটু দাঁড়াতে তো হবে। এইটা হলো সাউথ কোয়েল রিভার। গাড়িটা নিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু দাঁড়িয়েছি যখন, নেমে ছবি তুলেই নেই। খুব সুন্দর, পুরোটা পাথর, এখনো ড্রাই আছে মোটামুটি। অসাধারণ, পিছনটায় পাহাড় আর এই ব্রিজ। চলো, পিপি পিপি করছে গাড়ি। ওখানে তো পুরস্কার আরও এখনো অনেক দূর যেতে হবে, বেশি আর সময় নষ্ট করছি না, একবারে বেরোই। একটু 5 মিনিটের জন্য হাত পাগুলোকে ছাড়লাম, ব্রেকও হয়ে গেল। ওরা স্নানও করতে দিচ্ছি। বাইরে ওয়েদারটা ভালো আছে, এসি আলাদা লাগবে না। তাহলে বন্ধ করে দাও, কোনো অসুবিধা নেই। অঙ্ক গেম নিয়ে ব্যস্ত নাকি? এইটাই হলো, এগুলোই রাখবো না। এই যে রাস্তা, পাতা চকচক করছে, রাস্তা চকচক করছে, সব চকচক করছে। পাতাগুলো এত গ্লেজ দিচ্ছে কি করে, আমি সেটাই ভেবে পাচ্ছি না। মানে বৃষ্টি তো হতে পারে, কিন্তু এত গ্লেজ, মানে গ্রিন, একদম গ্রিন। আর এগুলো পাতাগুলো দেখো, আবার বেশিরভাগই মানে কচি পাতা, ফ্রেশ ফ্রেশ পাতা, কচি পাতা, একদম চকচক করছে। কিছু কিছু গাছে দেখি ঝিঝি পোকা প্রচুর বসে, ঝিঝি করে আওয়াজ আসে, কিন্তু বাকি গাছে আওয়াজ বসে না। তারা কিছু কিছু স্পেসিফিক গাছেই ওরা বসে। আহ, সুন্দর। সাউথ কোয়েল রিভারের উপর আমরা দেখলাম কোয়েল ব্রিজ। এই জায়গাটার নাম হলো আরাঙ্গি। আর আমরা এখন এগোচ্ছি ঘাগরার দিকে। ঘাগরা থেকে আমরা ধরবো ঘাগরা নেতারহাট রুট। ভেবেছিলাম সন্ধেবেলায় নেতারহাট পৌঁছে আমরা সানসেট পয়েন্টে যাব, কিন্তু সেটা হয়তো আর এবার হয়ে উঠবে না। জীবনে সানসেট তো প্রচুর দেখেছি, কিন্তু এত সুন্দর, সত্যি এত সুন্দর রাস্তা। কথায় বলে না, দ্য জার্নি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য ডেস্টিনেশন। সত্যি এত সুন্দর রাস্তা, মনে হচ্ছে যেন ইউরোপের কোনো গ্রামে আমরা রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছি। আমরা সেই গ্রামের রাস্তাগুলো থেকে বেরিয়ে এখন আবার এটা ন্যাশনাল হাইওয়ে। মানে দেখে তো মনে হচ্ছে খুব ন্যারো। হ্যাঁ, বলছি এটা 500 মিটার যাবে, 500 মিটার বাদে আবার রাইট টার্ন নিতে হবে। এই যে এখানটাতে শেষ মনে হয়, ন্যাশনাল হাইওয়ে এখানে শেষ হচ্ছে। এখান
এই যে নেতারহাট 55 কিলোমিটার, লোথফল 99। আজে গেলে রান ধাম আছে দুটো। এই এতক্ষণে আমরা নেতারহাটের রাস্তায় ঢুকলাম। এই নেতারহাট 55। আমরা এখন যাচ্ছি ঘাগড়া নেতারহাট রোড দিয়ে। শুধু রাস্তাটা দেখুন, দেখার মতো। বেতলা 72, নেতারহাট 24, ডালটেনগঞ্জ 98। এই সবকটাই কিন্তু এই একই টাইপ অফ মানে প্লেস। এটা ব্যাপার ও সামনে সূর্য পিকটা ওয়াও ওয়াও ওয়াও, মনোমুগ্ধকর পরিবেশ। মানে আমি বলবো সত্যি যে এখানে নেই, এটা ইন্ডিয়ার মধ্যে, তাও আবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাশে ঝাড়খণ্ডে এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, ধারণার বাইরে। এক্সপেরিয়েন্সিং দ্য কাগরি কোয়েল ভিউ পয়েন্ট, সানরাইজ পয়েন্ট সবটা। এইটা হলো তোমার কোয়েল রিভার গেল, আর এটা তোমার এটা হলো তোমার स्वागत घाटी क्षेत्र में। এখান থেকে আমরা नेतरहाट घाटी क्षेत्र में स्वागत है आपका। नेतरहाट 21, লোধ, টাঙ্গিনাথ মন্দির আর এগুলো মোটামুটি এদিকেই যাবো। মিরচেরা, বেতলা সব আছে এখানে। মোটামুটি মেন রাস্তাটা এইদিকেই যাচ্ছে। এগুলো সব টুরিস্ট স্পট গুলো এখানেই রয়েছে, এই জোনে আছে, সেখানেই এটা দেখিয়ে দিল। চলো।
মেঘলা হয়ে আছে। আর লরি পাশ দিয়ে গাড়ি দাঁড় করিয়ে না, এই জায়গাটায় দাঁড় করানোর জায়গাটা সেরকম নেই। যাই হোক, মেঘলা আছে, গাড়ি যাচ্ছে। ওইখানটাতে হয়তো নিচের দিকে একটু সাইড করে গাড়িটা দাঁড় করিয়ে দেওয়া যেত, বাট দেরি যাওয়াই ভালো, দেরি হয়ে যাবে, রাত্রি হয়ে যাবে। আর বাদর দেখার জন্য কত বাঁদর বসে আছে এই সাইডে, হ্যাঁ আমি দেখেছি। প্রচুর বসে আছে। আর এরা আসলে এই রাস্তা দিয়ে গেলে খাবার যদি কেউ দেয়, ওই যে চিপসের প্যাকেট ফ্যাকেট কি সব দিয়ে বসে আছে। মনে হয় যে খাবার চাই, গাড়ি দাঁড় করালে খাবার চাই। অন্ধকার হওয়ার আগে পাহাড় থেকে নেমে গেলে ভালো। এই যে আরো বসে আছে এখানে। বেশ আমরা উঁচু পাহাড়ে উঠেছি। এখন পুরোটাই এরকম টুইস্টিং টার্নিংই চলবে। এই যে রাস্তাটা যেটা আছে পুরো এইরকম টুইস্টিং অ্যান্ড টার্নস ভর্তি। নেতারহাট, নেতারহাটের গেট এটা। এই যে এদিকে নেতারহাট 7 কিলোমিটার, ওইদিকে তোমার বেতলা ন্যাশনাল পার্ক। এইটা হলো নেতারহাটের গেট, নেতারহাট ঢোকার গেট। এখানে দাঁড়িয়ে অনেকে ছবি তুলি। লাদেহাট এখন থাক, পরে তো যাবে না। বাবা তুই মাঝে বস। ওই যে শিয়াল শিয়াল শিয়াল। দেখেছি বাবা ভিডিওতে তুই ভিডিওতে দেখ।
নেতারহাট নেতারহাট ঢুকে গেছি। নেতারহাট, আচ্ছা নেতারহাট চলে এসেছি। দারুণ রাস্তা দিয়ে একদম ফাটাফাটি রাস্তা। এই যে লাইট বলছি রে, লাইট 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 স্ট্রিট লাইট চলে এসছে and it's a very nice lit light road। ভাবা যাচ্ছে না পাহাড়ের উপরে পাহাড়ের মধ্যে এত সুন্দর রাস্তায় চলে এসেছি। নেতারহাট স্ট্রিট লাইট ফিট লাইট, এতক্ষণ মনে ছিল জঙ্গলের মধ্যে। ও মাই গড, সত্যি তো তাই। হ্যাঁ সত্যি ওরকমই ছিল। হ্যাঁ এই তো হোটেল সানরাইজ নেতারহাট। আমরা কোনটায় যাব? ম্যাগনোলিয়া। তুমি কি সেটা সেট করেছো? হ্যাঁ একটা তো সেট করেছি। কোনটা? ম্যাগনোলিয়া? হ্যাঁ ম্যাঙ্গো খাবো। ম্যাঙ্গোলিয়া ম্যাগনোলিয়া ম্যাগনোলিয়া। ও ইয়ে টেকনোলজি টেকনোলজিয়া টেকনোলজিয়া। টেকনোলজিয়া। এই যে স্কুল, এই দেখো টেকনোলজিয়া। অরুণদেহাট হোটেল প্রমাণ ইয়ে কি এগুলো? হোটেলে হোটেলে সানরাইজ না, এটা স্কুল আছে না কোথায় এখানে? ওয়াসিয়া স্কুল, সেটা কোনটা? এই রাস্তাতেই পড়ে। হোটেল প্রকাশ। এত ওপরে এইভাবে বসতি স্থাপন সুন্দর। এখানে কিন্তু লোকজন আছে, এমন নয় যে লোকজন নেই। এই যে এইটাই স্কুল, এই যে এটাই স্কুল। বাস্কেটবল আছে। বাস্কেটবল খেলা হয়। টার্ন লেফট। কোয়াইট তুমি বলতে পারো নেতারহাট বাজার। মানে বরফ না পড়লেও জানি না। এই দেখো, মনে হবে? মনেই হচ্ছে না এইরকম রাস্তা। যেমন দার্জিলিং এর ভেতরে ঢুকে গেলে বোঝা যায় না যে আমরা সেই বরফ মানে পাহাড় পেরিয়ে এসেছি। যখন দার্জিলিং এ ঢুকে যাই শহরটার ভেতরে, মনে হয় না যে ওই পাহাড়ের রাস্তা পেরিয়ে আমরা ঢুকেছি। ঠিক হোটেল প্যারাডাইস, পাইন ভ্যালি, হোটেল রবি এন্ড রাশি। এগুলো ভালো হোটেল কিন্তু দেখতে পারো। পাইন ভ্যালি। চলো দেখি কোনটা বুক করেছি। মধু হোটেল, মধু তৈরি হচ্ছে। হট অ্যান্ড স্পাইসি রেস্টুরেন্ট। এখানে বাস দাঁড়িয়ে আছে, এটা রেস্টুরেন্ট। দেখি ব্যাস খতম। আবার এই যে ফরেস্ট। আমরা যাচ্ছি ম্যাঙ্গো খেতে। ম্যাঙ্গোলিয়া ম্যাগনোলিয়া 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 টেকনোলজিয়া টেকনোলজিয়া। লেক, এই যে লেক। নাইস লেক, দ্যাট ইজ টেকনোলজিয়া। এই যে এখানে লেক দেখ না, এই যে লেক, লেক ভিউ। এটা লেক না, এটা টেকনোলজিয়া। এই তো আমরা এসে গেছি। এই লেকটাকে বলা হয় টেকনোলজিয়া। এইখানেই হোটেল, এইটাই মনে হয় নাকি? আমরা আছি হোটেল ম্যাগনোলিয়া প্যালেস। এটা নেতারহাটের পঞ্চায়েত অফিস, ঠিক পঞ্চায়েত অফিসের কাছেই হোটেল ম্যাগনোলিয়া। এখানে আমি পার্কিং করে দিয়েছি। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম আছে। এটা এই যে থানাটা আছে, একটু আগেই থানা আছে। থানাটা ক্রস করেই ওই যে ওখানটাতে একটা বোর্ড দেখা যাচ্ছে ব্লু কালারের, ওটা লেখা আছে থানা। থানাটা ক্রস করে আর এইখানটাতে পঞ্চায়েত অফিস। পঞ্চায়েত অফিসের ঠিক উল্টো দিকটাতে। রুম ভাড়া পড়লো আমাদের 1600 টাকা বলেছিল এসি রুম, বাট 900 টাকায় রাজি হয়ে গেছে। নন এসি রুমও আছে, বাট নন এসি রুমটা বললো ফুল হয়ে গেছে। যাই হোক, এসি রুম নিলাম। এখানে রিসেপশন, এটা প্যাসেজ। পিছন দিকটাতে একটা নিজেদের ওপেন এরিয়া আছে, ওখানে ওরা স্টাফরা থাকে, আর কেউ যদি বারবিকিউ বা কিছু করতে চায় তাহলে সেখানে করতে পারে। এই হলো এই নেতারহাটে এখন আমরা চক্কর কাটছি। রাত্রি 8টা বাজে, 8:30 বাজে।
দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। এই যে ডেল্টনগঞ্জ ফোন শপের রাস্তা, এখানে বেশি এখন দোকান খোলা নেই, সবই বন্ধ হয়ে গেছে দেখছি। এই দেখো না খাবার দাবার কি সব বানাচ্ছে, ওই যে না না খাওয়ার দোকান আছে, প্রচুর দোকান আছে। চলো না চাউমিন খেতে যাবো। হ্যাঁ চলো। এই তো অনেক দোকানই খোলা আছে, এই তো চাউ ফাউয়ের দোকান আছে, চাউ মোমো সবই আছে। চলো ভালো। চলো তাহলে তাই দেখি। হ্যাঁ 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 ভালোই। চলো চাউ মোমো খেয়ে আসি। দোসা চলো। এই যে আমরা চলে এসেছি নেতারহাটের সব থেকে হ্যাপেনিং প্লেস, যেটা রাত্রি 8:30টার সময়। তো এখানে আমরা একটা দোকান থেকে মোমোজ অর্ডার দিয়েছি, মোমো অর্ডার দিয়ে বসে আছি, ওয়েট করছি। চলো মোমো খাওয়া যাক। এই যে গাড়ি, হোটেলে গেছিলাম, হোটেলে গিয়ে একটা হোটেল বুক করেছি। সেই হোটেলে গিয়ে চেক ইন করলাম, লাগেজ ফাগেজ রাখলাম, একটু ফ্রেশ হয়ে তারপরে টিভিটা চালিয়ে দেখলাম টিভি চলছে না। বললো না তাহলে পাশের রুমটায় চলে যান, পাশের রুমে চলে গেলাম, টিভি চলছে। ঠিক আছে, এই সব করে তারপর আলটিমেটলি এখন একটু বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে মোমো খেয়ে ডিনার করি, একবারে কিছু না কিছু খেয়ে তারপর বাড়ি যাবো মানে হোটেলে যাব। হোটেলে গিয়ে আজকের মতন রেস্ট, সকালবেলায় আবার চৌকির মতন ঘুরতে বেরোবো। আশেপাশে কোনো পেট্রোল পাম্প আছে কিনা সেটা একবার ভেবে দেখতে হবে, কারণ 3 ঘর আছে, 3 ঘরে আমার এখানকার ট্যুর হয়ে যাবে, তারপরে আমার ফিরতে হবে, সেটাই আমার ভাবছি কত দূর আছে। আসার সময় পেট্রোল পাম্প দেখেছিলাম রাস্তায়, তো সেই নিয়ে অসুবিধা নেই, হয়ে যাবে। একবার চেক করে নেবো পেট্রোল পাম্প কত আছে, কী আছে, কতটা দরকার হলে তবে তো। এনিওয়েজ চলো এবার আমরা মোমোতে ফোকাস করি। এই যে আমাদের মোমো চলে এসেছে, মোমো। চলো এনজয়। মানে সমতলের কুকুর আর পাহাড়ের কুকুরের মধ্যে একটু তফাৎ তো হবে। দেখো লেজটা দেখো, পুরো মুরগ ঝুটি, ঠিক বুঝতে পেরেছে এখানে মোমোর টুকরোটা আছে। বাঙ্গু তোর মোমোটা খেয়ে নিয়েছে, যেটা পড়ে গেছিল খেয়ে নিয়েছে। হ্যাপি চাও চিকেন চাও। আমরা এখন চিকেন চাও খাও, চিকেন চাও। হ্যাঁ দেখো খেয়ে দেখো, চিকেন চাও খেয়ে দেখি, তারপর দেখবো আশেপাশে কি দোকান আছে, আরো কয়েকটা ঘুরে দেখবো। আজকে রাত্রিরে সব ফাস্টফুডই খাবো, অনেকদিন হলো ভাত ডাল তরকারি বেশ কদিন হয়েছে, তো এখানে একটু এসে রিল্যাক্স। হ্যাঁ মানডে থেকেই চলছে আমাদের ভাত ডাল তরকারি এইসবই চলছে। আজকে এই এসে এতদিন নেতারহাট এসে এখন নুডলস খাচ্ছি, চাউ খাচ্ছি। আর এখানে যে স্পটগুলো আছে নেতারহাট ঢুকতে, ওখানে একটা বোর্ড দেওয়া আছে কী কী স্পট আছে না আছে, সবকটাই দেখলাম 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটারের মধ্যে। শুধু লোদ ফলস আর একটা ফলস আছে, ওগুলো মোটামুটি 57 কিলোমিটার দূর। ওটাও অ্যাকচুয়ালি নেতারহাটের ট্যুরিজমের প্যাকেজের মধ্যে পড়ে, যারা যায় মানে গাড়ি করে যায় যারা ঘুরতে, তারা ওই নেতারহাট মানে বেসিক্যালি রাঁচি থেকে যারা সকালবেলায় স্টার্ট করে, তারা প্রথমে লোদ ফলস যায়, তারপরে চলে আসে নেতারহাট, এসে নেতারহাটে স্টে করলো, এরকম প্ল্যান করতে পারে। আমরা যেহেতু দুপুরবেলাতে রাঁচি থেকে স্টার্ট করেছি। এই এটা অ্যাকচুয়ালি বাস টার্মিনাস বলে, এখানটাতে অনেকগুলো দোকান আছে। এই যে বাস এলো, নেতারহাটের বাস এলো না, আসুক, আমি আবার পরে কথা বলছি, একটু চাওয়ে ফোকাস করি। চলো খেয়ে নিয়ে তারপর কথা বলছি। এই যে এটা হলো আমাদের হোটেল, এখানে আমরা থাকছি, আজকে রাতেই থাকবো আর চলে যাবো।
কালকে সকালে ঘুমের ঘরে ঘুমাতে থাকবো। এখানে একটু পড়া দেওয়া আছে, পড়া করতে হবে। করতে হবে তো, তাহলে সব ভুলে যাবে। হ্যাঁ তাহলে পাহাড়ে এসে পড়াটা পাহাড়েই ছেড়ে চলে যাবে, ওখানে দেখবে খালি মাথা বাড়ি গিয়ে। বাড়ি করে ভর্তি নিয়ে এসে পড়াটা, তখন ঘুরতে ঘুরতে একটু 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 পড়া ছাড়তে ছাড়তে যাস, মাথা তো আমার খালি হয়ে যাবে। আমার মা বুদুম বুদুম করে পড়াবে সব মাথা ঢুকে। তার থেকে ভালো এখানেই ওটা আবার রিকল করে নাও। এখানে খুব ভালো লাগে বল। যে এটা পুরো একটা লাইটওয়ালা, আর এখানটা এসি। ভালো হয়েছে এখানে একটু থাকতি, মজাদার। এটা জাম্পিং বেড না। আর একটু ঘুমানো যাবে, তারপর ব্যাস আর ঘুমানো যাবে না। কালকে সকালে जिंदगी सारा मोटर गदीमा हर दफा यो मले गर्छ अर्काछ भ्रमण गर्न रमाइलो भयो सबैले हेर्ने